নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজ আমি সরু চাগলি পিঠে বানিয়ে দেখাবো। এই রেসিপিটা শীতকালে খুব ভালো লাগবে। তবে চলো এখন শুরু করি। আমি সরু চাগলি পিঠের জন্য চালের গুঁড়ো নিয়েছি, আর চালের গুঁড়োর জন্য আমি গরম জল নিয়েছি। আর আপনারা চাইলে চাল বাটা দিয়ে করতে পারেন, গরম জল লাগে না। এখন আমি গরম জল দিয়ে চালের গুঁড়োটাকে একটু ডো করে নেব। এখন চালের গুঁড়োটা মেখে আমি ডো করে নেব। অল্প অল্প করে গরম জলটা দিয়ে দিচ্ছি। আমি এখন গরম জল দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি। এবার এই ডোটাকে আমি এখন ঠান্ডা জল দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। অল্প করে আমি এখন একটু কেটে নিয়েছি। এবার এটাকে একটু ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। ঠান্ডা জল দিয়ে আমি একটি পাতলা ব্যাটার তৈরি করে নেব। আমি এখন পাতলা ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর দেখুন, হাতে কিন্তু এইভাবে লেগে থাকবে। এইভাবে ব্যাটারটা তৈরি করতে হবে। আমি আগে এর মধ্যে কোনো লবণ দেইনি, আমি এখন লবণটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণটা দিতে হবে। এর মধ্যে আমি অল্প করে আগে থেকে নারকেল কুচি করে নিয়েছি। এখন নারকেল কুচিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। নারকেল কুচিটা দিলে একটু স্বাদ হবে। এই দুটো উপকরণ দিয়ে আমি ভালো করে ব্যাটারটাকে মাখিয়ে নিচ্ছি। এখন ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি পিঠেগুলো বানিয়ে নেব। এখন উনুনটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে। এখন কড়াটাকে ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে অল্প করে সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার আমি পিঠেগুলো বানিয়ে নেব। অল্প করে আমি এখন ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দিয়ে একটু ভালো করে কড়াটাকে ঘুরিয়ে নিতে হবে, তাহলে কিন্তু পাতলা হবে। এবার এর মধ্যে মিনিট খানেকের মতো ঢাকা দিয়ে রাখতে হবে। এখন 1 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিয়েছি। এখন ধারে ধারে দেখুন কি সুন্দর উঠতে শুরু করে দিয়েছে। এবার আস্তে আস্তে করে খুন্তি দিয়ে এইভাবে একটু ছাড়িয়ে নিতে হবে, তাহলে কিন্তু পুরো পিঠেটা উঠে যাবে। এখন আমি ধারগুলোকে একটু আস্তে আস্তে করে ছাড়িয়ে নিয়েছি। এবার পিঠেটাকে আমি তুলে নিচ্ছি। আবার একটু অল্প করে সাদা তেল ভালো করে মাখিয়ে নিচ্ছি। আবার এর মধ্যে আমি এখন অল্প করে ব্যাটারটা দিয়ে আবার কড়াটাকে এইভাবে ঘুরিয়ে নিতে হবে। এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি। এবার ঢাকাটা খুলে নিচ্ছি। ঢাকাটা খুলে কিছুক্ষণ একটু রাখতে হবে। এখন ধারগুলো দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে। এবারে এইভাবে করে আস্তে আস্তে করে একটু ধারগুলোকে ছাড়িয়ে নিতে হবে। এবার আমি পিঠেটাকে তুলে নিচ্ছি। আমি কড়ার মধ্যে অল্প করে সাদা তেল লাগিয়ে দিচ্ছি। এইভাবে সব পিঠেগুলো বানিয়ে নেব। এখন সব সরু চালের পিঠেগুলো আমি বানিয়ে নিয়েছি। দেখুন খুব সুন্দর পাতলা পাতলা হয়েছে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আর আপনারা যদি দুধ দিয়ে খান আরো ভালো লাগবে। আর বন্ধুরা, আপনারাও এইভাবে সরু চাগলি পিঠে খুব অল্প উপকরণ দিয়ে বানাবেন। খুব সহজেই বানাতে পারবেন। আর বানিয়ে দেখবেন, যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।